ভক্তিনগর থানা অন্তর্গত ছোট ফাপড়ি এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে 4 যুবক স্কুটিতে করে আসে। ঘণ্টাখানেক এলাকায় ঘোরাঘুরির পর একটি ফাঁকা জায়গায় ব্যক্তির মৃতদেহ ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। বিষয়টি স্থানীয়রা দেখেই খবর দেয় পুলিশকে। ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয়দের বয়ানের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে স্কুটি চালক যুবকদের তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীরে বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপরই পুলিশ খুনের মামলা দায়ের করে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি এবং এসপি। অন্যদিকে ভিডিওগ্রাফির মাধ্যমে মৃতদেহের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। স্যার, আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমার একটা বন্ধু ফোন করলো, এরকম মার্ডার হয়েছে এখানে পড়ে আছে। তো সকালবেলা শুনলাম আবার একজন আমার বাড়িতে বয়স্ক লোক থাকে, বলো ওদিকে বানেশ্বর মোড় থেকে নিয়ে আসতে ছিল, 4 জন স্কুটি ছিল সাদা স্কুটিতে। তো ওরা পাথর রাস্তা দিয়ে ওদিকে ভাগতে ওদিকে ফেলা দিয়ে চাইতো, লাস্টে ওদিকে গাড়ি যাবে না দেখে ব্যাক করে আমাদের ফাপুরের দিকে ঢুকাইছে। ঢুকে ওই সামনে ওই দিকে চক্কর কাটে, লাস্টে এই দিকে আমাদের গলি দিকে দেখতে ওদিকে লোক সব মর্নিং ভাবে বার হচ্ছে, লাস্ট পর্যন্ত ওই ওখানে ফেলে যে মানে ওরা ওদিকে আগে দিচ্ছে। তো ওরাই তো স্কুটি নিয়ে আসে, তো ওরা সারা কে করে বুঝে আসে না, মানে চিনতে পারতেছি না। তা আমাদের এদিকে আশেপাশে থাকলেও চিনতে পারতাম, কিন্তু চিনতে পারতেছি না বডিটা কোথাকার কি বুঝতে পারতাম। এটাই আমরাও খুঁজতেছি, দেখি কে এরকম ফাঁপে আমাদের একটা গ্রামের মধ্যে এরকম ফট করে হয়ে যাচ্ছে। তো আমাদেরও পুরো একটা সমস্যা দেখা যাচ্ছে, এরকম মানুষ বাইরে থেকে লোক আসে লাশ ফেলা দিয়ে চলে যাচ্ছে। টেনশন অন্য বাড়িতে কোনো প্রবলেম হতে পারে, হয়তো কোনো নেশা খাওয়ার চক্করে কোনো কথাবার্তা ডিসকাস হয়েছে। বডি তো দেখছিলাম সকালে, বডি তো দেখলাম শক্ত হয়ে গেছে, অ্যাম্বুলেন্স আসলো উঠাই নিয়ে গেল। সকালে দেখলাম ওখানে মার্ডার করে আছে একজন, তার আগেই নাকি ওরা রেখে চলে গেছে। আমার তো এটাই দেখলাম। পরে পুলিশ আসলো, পঞ্চায়েত আসছিল আমাদের এলাকা এখানে। সকালবেলা অনুমানিক 5:30 পৌনে 6টার দিকে সকালবেলা মণিগড়ায় ঘুরতেছিল না গ্রামের লোক 2-1, তখন দেখলো একটা স্কুটির মধ্যে 4 জন ছেলে ছিল। বুঝতে পারিনি ডেড বডি ছিল না কি ছিল, নর্মাল যেন মাতাল দারু করে ঘুরে বেড়ে ওইরকম ভাবছিল সবাই আর কি। এই সময় পুরো ঘুরতেছিল গ্রামে, মানে একটা রাউন্ড ছিল ব্রিজ থেকে ওই ডান দিকে ঢুকে এদিকে রাউন্ড দিয়ে আবার এদিকে ঢুকছে, মানে নর্মাল ভাবছি কেউ ভাবেনি। তারপরে একটু পরে থেকে ওই ছেলেগুলো আবার এদিকে এখানে একটা ডেড বডি ফেলাই দিয়ে পুরো স্পিডে ভাগে গেল গাড়ি। পরে সবাই ধাওয়া করলো, মানে দিয়ে বললো হাল্লা চিল্লাগুলো, কিন্তু কিছু করে মার্ডার হয়েছে না। কোনো পরিচয় আমরা কিছু বুঝতে পারিনি। এটা ছোটা ফাপড়ি আমাদের, এখনো পুরো পুলিশ বড় অফিসাররা আসছে, পুলিশ দেখলাম, আইসিবি গাড়ি দেখলাম, আবার কী সব আসছে আর কি। যে বুঝতে পারি না, ভাবছো নর্মাল দারু ঘোর সব মাতাল যেমন ঘোরে সকালবেলা পূজার জন্য। তারপরে থেকে ওরাই মানে ফেলা দিয়ে পালা গেল, পরিচয় পাইনি, ওনার পরিচয় পাওয়া যায়নি। কী হলো বাকিটা জানি। 15 জন আসে, এত বড় অফিসার আসে, ঠিক ধরা পড়বে, আশা করি মানে ধরা পড়বে, ভরসা আছে প্রশাসনের উপর আমাদের। স্কুটিতে মানে 4 জন আসতেছিল একটা স্কুটিতে, মানে ঘুরতেছিল নর্মালি আর কি, মাতাল যেমন দারু খোয়া ঘুরতেছিল। তারপর গ্রামের লক্ষ্য করলো যে ঘুরতেছিল মাতাল দারু ঘোর। তারপর দেখলো একটু করে ওরাই মানে গলিতে ঢুকেই ওখানে ঠিক বডিটা ফেলে দিয়ে ওরা পালাচ্ছিল। তারপর সামনে লোক ওরা দেখছিল, ওরা হাল্লা ছিল করছিল, কিন্তু ততক্ষণ ওরা দাঁড়ায় না, পুরো স্পিডে চলে গেছে একদম বারে সকালবেলা আর কি। কীরকম অনুমানিক 45 থেকে 47-45 এর মধ্যে বয়স হবে। পায়ে ছিল অল্প আঘাত ছিল, রক্ত বার ছিল পায়ে, একটু তার মাথায় অল্প দেখলাম অল্প রক্ত বার করা ছিল, গেঞ্জি করা ছিল, গায়ে গেঞ্জি গায়ে দেওয়া ছিল। এখন দেখলাম সব আইসি গাড়িটা দেখলাম, আর সব কি আসছে বড় অফিসার সব আসছে, মানে কমিশনার থেকে আসলো। বডি নর্মাল ছিল, মানে ক্ষত ভিতরে চিহ্ন ছিল না, পায়ে অল্প লাগা ছিল, একটু অল্প ভালো মুখে লাগা ছিল অল্প রক্ত, মেরে দিয়েছে বোঝা যাচ্ছে। মারছে তো, মানে কোনো শ্বাসরোধ করে কিছু করে মারছে, এত মানে কোনো হয়তো খুঁজতেছিল কোন দিকে ফেলবো, তার চারদিকে তো লোক সবাই মর্নিং ওয়াক করতে হালকা উঠে গেছে। 5:30 পৌনে 6টা মানে বুঝে যায়, আমাদের এখানে লোক 5 উঠে যায় মোটামুটি। তার এই ফাঁকার এখানে বাড়িঘর নাই তো, সব ঢুকে গেছিলো, চান্স পেয়েছিল, বা ওখানে ফেলাই দিয়ে পরে পালাই গেছে। যে সব বাইরের লোক যখন এখানকার লোকরা কিছু করলো না, বাইরের লোক বাইরে মারলো, বাইরে করে সে ফেলা যাচ্ছে, এখানে একটা মানে লোক আতঙ্কের মধ্যে আছে। এখন যারা এইসব করছে তারা মানে ধরা পড়ুক এবং তাদের কঠোর শাস্তি হোক, এইসব ঘটনা না হয়।